আলোচনা করব। আল্লাহ পাক এই কালামের মধ্যে আমাদের অন্তরের জন্য খোরাক রেখেছেন, নূর রেখেছেন, হেদায়েত রেখেছেন। আমাদের জীবনের বিভিন্ন লাইনে যে হুকুম আহকামের প্রয়োজন, আল্লাহ তাআলা সে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন। বাকি ইমানের কথাটাই বেশি। ইমান তো হলো মানুষের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ যতই গুনাহ করুক, কিন্তু ইমানটা যদি তার থাকে, শিরক না করে, একদিন না একদিন সে জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি ইমানই না নিয়ে যেতে পারে, তার আমল যতই ভালো হোক, সে জান্নাতে যেতে পারবে না। যেন অনেক মুশরিক, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বুদ্ধিস্ট বলেন, ধর্ম যারা, তাদের অনেকের আমল ভালো, মিথ্যা কথা বলে না, তারপরে সুদ খায় না, ঘুষ খায় না, কাউকে ঠকায় না, প্রতারণা করে না, ধোঁকাবাজি নাই, এই সমস্ত আছে। বিশেষ করে ইউরোপের লোকজনের মধ্যে এগুলা বেশি, মানুষকে তার সম্মান করতে পারে। এগুলি সমস্যা, ও সাউন্ড হয় না, হয় ওই লোকজন নামাজ পড়ে যে আবার, তো তাদের আমলটা সুন্দর, কার্যবলী সুন্দর, কিন্তু দেখা যায় যে এই লোকগুলার তারা আল্লাহর সাথে শরীক করতেছে। তো তাদের এই আমলের দ্বারা দুনিয়াতে ফায়দা পাইতে পারে তারা, কিন্তু আখিরাতে কোনো ফায়দা নেই তাদের। এই জন্য কাফের মুশরিকরা যত ভালো কাজ করে, এগুলির বদলা, প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। আর ইমানদার যারা, তাদের নেক আমলের বদলা আল্লাহ আখিরাতের জন্য জমা রাখে। যেন ইমানদারকে বাহ্যিকভাবে অনেক সময় কষ্টের মধ্যে দেখা যায়, কি আওয়াজ, কি সমস্যা, তো অনেক সময় বাহ্যিক তাকে কষ্টের মধ্যে দেখা যায়, তো আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিয়ে দেবেন। আর কাফের মুশরিকরা বাহ্যিকভাবে সুখ স্বাচ্ছন্দ্যে, আরাম আয়েশে দেখা যায় বাহ্যিকভাবে, কিন্তু আল্লাহ ওদেরকে দুনিয়াতেই দিয়ে দিতেছেন, আখিরাতে ওদের কোনো অংশ থাকবে না। ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, আল্লাহ কোরআনে বলছেন আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। এই জন্য এই বিশেষ করে এই সূরাগুলিতে, মক্কি যে সূরাগুলি আছে, হিজরতের আগে যে সূরাগুলি নাযিল হয়েছে, এগুলির মধ্যে ঈমানের কথা বেশি, শিরক থেকে বেঁচে থাকার কথা বেশি। আর বিভিন্ন নবীদের ঘটনা বলি আল্লাহ তাআলা এখানে বলে আমাদেরকে সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমরা যেন ঈমানের পথে সবসময় থাকি, নিজেদের ঈমানটাকে ঠিক রাখার চেষ্টা করি। যাক, আজকে আমাদের 93 নম্বর আয়াত থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটা পড়ে নিতে পারি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له
আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যে ব্যক্তি এটা পড়বে মাগরিবের বাদে, এই সূরা হাশরের শেষের 3 আয়াত পড়লাম আমরা, তো আল্লাহ তাআলা তাকে দুইটা ফজিলত বা দুইটা জিনিস আল্লাহ তাকে দান করবে। এক হলো 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে সকাল পর্যন্ত, সারা রাত, সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে আল্লাহ পাকের কাছে। আর এই সময়ের মধ্যে তার যদি মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা নসিব করবে। এই জন্য আমলটা তো ছাড়া উচিত না। মাগরিবের পরে, ফজরের পরে আমাদের প্রত্যেকেরই এই সূরা হাশর নিশ্চয় মুখস্থ আছে, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা আছে সূরা বাকারা আয়াতুল কুরসি, এটা তো সবারই মুখস্থ আছে। শয়তান, ইনসান এবং যাবতীয় মখলুকাতের যাবতীয় খারাপি থেকে আল্লাহ তাকে হেফাজত করে যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পড়বে সকাল বিকাল, ঘুমানোর আগেও পড়বে। আমরা ওটাও পড়ে নিতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দেখেন এই দুই আয়াতের এত ফজিলত হওয়ার কারণ হলো এর মধ্যে মহান আল্লাহ পাকের বৈশিষ্ট্য, সিফাত, গুণাবলী এগুলি বয়ান করা হয়েছে। সূরা হাশরের শেষের 3 আয়াতেও আবার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর আজমতের কথা, তার বড়ত্বের কথা, তার বিভিন্ন গুণাবলীর কথা, যেটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এই জন্য যে আয়াতগুলাতে আল্লাহ পাকের আজমত, তার বড়ত্ব, মহত্ব এবং তার সিফাত, বৈশিষ্ট্য এগুলি থাকে, সে আয়াতগুলি কিন্তু অনেক ফজিলতের, অনেক ফজিলতের। এই জন্য আমরা এটাও কি পড়তে পারি, আমরা পড়ে নেব। আমরা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা 7 বার পড়ে নিই। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. আল্লাহ যথেষ্ট হয়ে যায় বান্দার জন্য যখন বান্দা 7 বার আয়াতটা পাঠ করে সকালে বিকালে। এই জন্য আমরা এটা আমলের মধ্যে রাখি। আর আল্লাহ বান্দার উপরে কিয়ামতের দিন বলবেন যে হে বান্দা, আমি তোমার উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। 3 বার যদি এটা পড়ে সন্ধ্যাবেলায় আর সকালবেলায়। রাদিতু বিল্লাহি রাব্বা বলেন, ওয়াবিল ইসলামি দীনা وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا
رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا সাইয়্যিদুল ইস্তিগফার কি আমাদের মুখস্থ আছে? আছে। এটাও সকাল এবং বিকালে পড়ে নিলে কেউ যদি মারা যায় এর মধ্যে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আরেকটা দোয়া আছে একই ধরনের, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, এটা নিজের ঘর বাড়ি বিবি বাচ্চা তাদের হেফাজতের জন্য। সকাল পড়লে সন্ধ্যাবেলায় পর্যন্ত হেফাজত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত আল্লাহ হেফাজত করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। এটাও আর অন্যান্য সকাল সন্ধ্যার যে দোয়াগুলি আছে বই পাওয়া যায়, ওর মধ্যে আছে, তো ওটা আমরা সংগ্রহ করতে পারি। আমি একটা ছোট বই লিখছি, ওইটা মধ্যে সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে, তারপরে মঞ্জিল আছে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ঘরে এই মঞ্জিলের আমল ছিল, কোরআন শরীফ থেকে নির্দিষ্ট কিছু আয়াত সকাল সন্ধ্যা পাঠ করা। এইটা আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে পাওয়া বা ওই ইমাম সাহেবের কাছে পাওয়া যায়। মুয়াজ্জিন সাহেবের কাছে, ওনার কাছে আছে কিছু কিতাব, দিয়েছিলাম আমি। যাদের প্রয়োজন হয় ইমাম সাহেবের থেকে নিতে পারেন, অথবা আপনি নিতে পারেন এই যে ইশার পরে ইমাম সাহেবের কামরার চাবি মনে হয় কারোর কাছে থাকে, তো আপনার ওখানে সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে আর মঞ্জিল আছে ওখানে। ওটা তো এমনি একটা বই লেখা হয়েছে, দাড়ির পাথর, দাড়ির পাথর। জি, আমরা এখান থেকে তাহলে আলোচনা করি। আমরা প্রথমে এখানে তেলাওয়াত করা হইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقل ربي إما تريني ما يوعدون ربي فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون
আল্লাহ তাআলা বলতেছেন এখানে, পূর্বের থেকে এটা আসছে তো, যে কাফের মুশরিক যারা মক্কাতে নবীজি আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করত আর ইমানের পথে তারা আসতো না। নবীজি হাজারো বুঝাইতেন, কিন্তু তারা কোনো বুঝ মানত না। তো ওরা বলতো যে মোহাম্মদ যে ইমানের কথা বলে বা আখিরাতের কথা বলে, এগুলি আসাতিরুল আউয়ালিন, মানে পুরানো যুগের কিসসা, অলিক কিসসা কাহিনী, মিথ্যা সব কাহিনী, এগুলি কোনো বাস্তবতা নাই। এবং নবীজিকে নানাভাবে তারা কষ্ট দিয়েছে। একটা হলো যে তারা তৌহিদ এবং ঈমানকে অস্বীকার করত, আর দ্বিতীয় হলো তারা আখিরাতকে অস্বীকার করত। আর আমাদের নবীজির রিসালাত যেটা, এটাকেও তারা অস্বীকার করত। তিনটাই তো ঈমানের জন্য জরুরি। আল্লাহর তৌহিদ, একত্ববাদকে বিশ্বাস করতে হবে, এটা জরুরি। আর দ্বিতীয় হলো আমাদের নবীজিকে নবী এবং রসূল রূপে তাকে বিশ্বাস করতে হবে, এবং তিনি যা যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, খবরাখবর, জীবন বিধান, আদর্শ, সবগুলি মনে প্রাণে সেটার উপরে বিশ্বাস করে সেটা আমাদের জীবনের মধ্যে আনতে হবে। আর একটা হলো আখিরাতকে বিশ্বাস করতে হবে, যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, সেই জীবনই হলো আসল জীবন। সেখানে হিসাব কিতাব আছে, সেখানে জান্নাত জাহান্নাম আছে, পুলসিরাত আছে, মিজান আছে, ময়দানে হাসর আছে। এইগুলা যা যা আমাদের নবীজি আনছেন সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। তো তারা তো এগুলি বিশ্বাস করত না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কুল, হে নবী আপনি ওদেরকে বলে দিন, মক্কার কাফেরদেরকে বলে দিন, অকুল রব্বি, ও আপনি বলুন বা দোয়া করুন আপনি, রব্বি, হে আমার পরওয়ারদিগার, আল্লাহকে বলতে, হে আমার পরওয়ারদিগার, ইম্মা আন তুরিয়ান্নি মা ইউআদুন, তাদের যে আযাবের ওয়াদা করা হয়েছে, শাস্তির, যদি আপনি আমাকে আমার জীবদ্দশায় দেখাই দেন। হ্যাঁ, তারা আযাবের ব্যাপারে তড়িৎ করত যে হে মুহাম্মদ, আমরা তো ঈমান আনতেছি না, আল্লাহর সাথে শরীক করি, আল্লাহর তাওহীদকে অগ্রাহ্য করি, তোমাকে অগ্রাহ্য করি, আখিরাতকেও মানি না আমরা, কই আমাদের উপরে আযাব তো আসে না। এই যে কথাটা তারা বলতো, তো আল্লাহ ওদেরকে দুনিয়াতে আযাব আর শাস্তি দেওয়া শুরু করছে। বদর থেকে শুরু হয়েছে, প্রত্যেক জায়গাতে ওদের মধ্যে বড় বড় যেগুলা ছিল সেগুলাও তো আল্লাহ ওদেরকে দুনিয়াতেই ইসমাল করে দিয়েছে। আর ফাতে মক্কা বা এই বদর থেকে উহুদ, খন্দক, হুনাইন, একটার পর একটা যুদ্ধ হয়েছে। প্রত্যেক যুদ্ধেই ওরা পরাজিত হয়েছে। সাময়িক উহুদের যুদ্ধের মধ্যে হয়তো নবীজি বা মুসলমানদের একটু ক্ষতি হয়েছে, যেটা পরাজয় বলা যাবে না, এটা আল্লাহ মুসলমানদের একটু শিক্ষা দিতে চাইলে। আর এরপরে প্রত্যেক যুদ্ধেই আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন আর ওদের পরাজয় দান দিয়েছে আল্লাহ। আর মক্কা বিজয় যখন হয়েছে তখন দেখা গেছে যে সব ইসলামের ছায়াতলে চলে আসছে, পুরা আরব দেশ ইসলামের ছায়াতলে চলে আসছে মক্কা বিজয়ের সময় পরে। তো অনেকে হয়তো বাধ্য হয়ে তারা আসছে, বা অনেকে আসছে অন্তঃকরণ দিয়ে তারা আসছে। প্রথম দিকে গরিব লোকজন যারা, তারা আসছে, আর পরবর্তীকালে নেতৃস্থানীয় যারা ছিল তারা আসছে। তো আল্লাহ বলেন যে হে নবী আপনি এই কথা বলুন যে পরওয়ারদিগার, আমার জীবদ্দশাতে তাদের উপরে যে আপনি যেটা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি বা তাদের আযাবের যে ভয় দেখাইছেন, এটা যদি আসেই যায়, রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন, আমাকে জালেম কওমের অন্তর্ভুক্ত করেন না। অনেক সময় দেখা যায় যে আযাব যখন আসে তখন কিন্তু ব্যাপকভাবে চলে আসে। ঝড় তুফান যখন আসে মসজিদও ভেঙে দেয়, ওগুলোও ডুবে দেয় পানির নিচে, আল্লাহওয়ালারাও চলে যায়। এই জন্য এক হাদিসে আসছে, নবীজি বলছেন যে যখন নাকি
মানে এক জামানা আসবে যে নেককার মানুষও সেই আল্লাহর আযাবের মধ্যে পড়ে তারাও ধ্বংস হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, এটা কখন হবে? বলে, যখন নাকি আল্লাহর নাফরমানি গুনাহ ব্যাপক হয়ে যাবে আর মানুষ সেটাতে কোনো বাধা প্রদান করবে না, সেই সময় নেককার মানুষও আল্লাহর আযাবের মধ্যে পড়ে তারাও খতম হয়ে যাবে। বাকি আখিরাতে আল্লাহ প্রত্যেককে পৃথক করে দেবেন। যেন আখিরাতে বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীগণ, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাবে। সেদিন নেককাররা আলাদা হয়ে যাবে আর দুনিয়াদার বদকার যারা কাফের মুশরিকরা তারা আলাদা হয়ে যাবে। আখিরাতে এটা হবে। কিন্তু দুনিয়াতে দেখা যায় যে শাস্তি যখন আসে সবাই ওই শাস্তির মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এই ধরনের শাস্তি যখন আসবে তাদের উপরে, কাফের মুশরিকদের উপরে, তাদের পাপ কাজের কারণে, গুনাহের কারণে এবং আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করার কারণে, তো হে আল্লাহ, আমাকে ওইটার মধ্যে তুমি কি করো না, আমাকে ওই শাস্তির মধ্যে শামিল করে দিও না, আমাকে তুমি হেফাজত করো। আল্লাহর কাছে দোয়া করতে বলতেছে, রব্বি, হে পরওয়ারদিগার, ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, তুমি যদি তোমার শাস্তির দ্বারা তাদেরকে পাকড়াও করো, তাহলে আমাকে ওই জালেম কওমের মধ্যে তুমি আমাকে শামিল করে দিও না, বরঞ্চ আমাকে তুমি হেফাজত করো। এই যে কওমে লূতের উপরে যখন শাস্তি আসছে, তো দেখা গেছে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে হেফাজত করছেন, আর লূত আলাইহিস সালামের সাথে মুষ্টিমেয় যারা অল্প কিছু সংখ্যক ঈমানদার তাদেরকেও আল্লাহ হেফাজত করছেন। আর লূত আলাইহিস সালামের একজন স্ত্রী, সে এরকম ওই নাফরমানদের দলে ছিল, পাপীদের দলে ছিল, তো আল্লাহ তাআলা তার স্ত্রীকেও কিন্তু হালাক করে দিয়েছে, খতম করে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সময়ও একই রকম হয়েছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং ৮০ বা ৮২ জন যারা ঈমান আনছিল তাদেরকে হেফাজত করছে, আর বাকি কাফের মুশরিক তাদেরকে খতম করে দিয়েছে। তা আল্লাহ বলছেন যে এদের উপরে যদি শাস্তি এসেই যায় আল্লাহ, তাহলে তুমি আমাকে হেফাজত করো, আমাকে ওই জালেম অত্যাচারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তুমি আমাকে করো না এবং আমাকে হালাক করে দিও না আল্লাহ। তা আল্লাহ করবেন নাকি? এটা করবেন না। তারপরেও নবীজিকে আল্লাহর কাছে দোয়া করতে বলছে। আমাদেরও তো উচিত যে আল্লাহর আযাব গজব থেকে কি চাইতে হবে বলেন? পানাহ চাইতে হবে, হ্যাঁ, মাফ চাইতে হবে আল্লাহ। এই জন্য এক হাদিসে আসছে, তোমরা আল্লাহর কাছে আফিয়াত চাও, সালুল্লাহ আল আফিয়াতা, তোমরা সর্বদা আল্লাহ পাকের কাছে আফিয়াত মানে কি? নিরাপত্তা, শান্তি, নিরাপত্তা চাও। কিন্তু কোনো আপাত বিপদ যদি তোমাদের উপরে চলে আসে, তাহলে সেখানে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু এরকম চাওয়া জায়েজ নাই যে আল্লাহ তুমি আমাদেরকে শাস্তি দিয়ে দাও, দুনিয়াতে যা দেওয়ার দুনিয়াতেই দিয়ে দাও। তা আল্লাহ যদি আমাদের শাস্তি দেয়, তাহলে কি আমরা সহ্য করতে পারবো বলেন? হ্যাঁ, এই জন্য আমাদের সবসময় আল্লাহুম্মা আফিনি ওয়াফু আননি, হে আল্লাহ তুমি আমাকে আফিয়াত দাও, শান্তি, নিরাপত্তা দাও এবং আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা বেশি বেশি করে করতে হবে যে আল্লাহ তুমি আমাকে আফিয়াত দাও এবং তুমি আমাকে মানে শান্তি দাও। অকুর রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, জালেম কওম, জালেম বলতে এখানে যারা পাপী, আসলে পাপ কাজ করা এটাও তো জুলুম করা। জুলুম যে শুধু একজন মানুষের উপরে অত্যাচার করা এটাকেই জুলুম বলে তা না, নিজের নফসের উপরে। হযরত আদম আলাইহিস সালামের দ্বারা একটা ভুল ওনার দ্বারা হয়ে গেছে, তো উনি এই শব্দটাই ব্যবহার করছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তোমার হুকুম লঙ্ঘিত হয়ে গেছে আমার দ্বারা, ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমি জুলুম করে ফেলেছি। এটাও একটা জুলুম। আর কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, এটা সব থেকে বড় জুলুম। হযরত লুকমান হাকিম ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক এটা সব থেকে বড় জুলুম। এই জন্য আল্লাহর নাফরমান যারা, তারা হলো প্রকৃত জালেম। তারা হলো কি? জালেম। মানুষের উপরে জুলুম না করলেও নফসের উপরে, নিজেদের সত্তার উপরে তারা জুলুম করতেছে। এজন্য
যে তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করতেছে, আল্লাহর নাফরমানির মধ্যে তারা লিপ্ত আছে। তা আল্লাহ বলেন যে যদি তাদের উপরে শাস্তি আসে, আল্লাহ এই জালেম কওমের অন্তর্ভুক্ত আপনি আমাকে করেন। রব্বি ফালা তাজআলনি ফিল কওমি যালিম ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন। নিশ্চয়ই আমি শক্তি রাখি, আল্লাহ বলেন যে আমি শক্তি রাখি যে আপনাকে আপনার জীবদ্দশাই দেখাই দেব যা আমি তাদের জন্য ওয়াদা করেছি। তাদের জন্য যে শাস্তির ওয়াদা করেছি আমি আপনার জীবদ্দশাতেই দেখিয়ে দিতে পারি, বা আমি শক্তি রাখি যে তাদেরকে আমি এই শাস্তি দেখিয়ে দিতে পারি। আসলে দেখেন, আল্লাহ সবর করেন, ধৈর্য ধারণ করেন। আজকে যে জুলুম হচ্ছে, সিরিয়ার মধ্যে যত জুলুম হয়েছে, আজকে ফিলিস্তিনের মধ্যে যে জুলুম হচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথে প্রতিশোধ নিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ঝাড় দিয়ে দেখে নেবে। দুনিয়াতে হয়তো ধরলে ধরবেন, ফেরাউনকে ধরছে, কারুনকে ধরছে আল্লাহ দুনিয়াতে, আর অনেক সময় দুনিয়াতে জালেমকে নাও পাকড়াও করতে পারেন, আখিরাতে আল্লাহ এদেরকে পাকড়াও করবে কঠিন ভাবে। এরপরে নবীজি কি আল্লাহ তাআলা একটা হেদায়েত দিতেছে যে কাফের মুশরিকরা আজকে আপনার সাথে যত রকমের মানে দুরাচরণ করতেছে, যত খারাপ ব্যবহার আপনার সাথে করতেছে, আপনাকে কষ্ট দিতেছে, তো এ ব্যাপারে আপনি কি করবেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান আস-সাইয়্যিআ, খারাপকে ভালোর দ্বারা আপনি প্রতিহত করেন, ভালো আখলাকের দ্বারা, নম্র কথার দ্বারা। নম্র কথার দ্বারা আপনি তাদের মন্দকে প্রতিহত করবেন। কিসের দ্বারা? মানে ভালোর দ্বারা, ভালো আচার আচরণ, ভালো ব্যবহার। এই জন্য নবীজি আলাইহিস সালাম দাওয়াতের কাজে সবসময় কিন্তু নরমিয়াতের অবস্থান গ্রহণ করেছেন, নম্রতা ব্যবহার। কিন্তু আল্লাহর বিধান প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু আল্লাহ আবার নম্রতার কথা বলে না, সেখানে শক্ত হইতে বলছে। যেমন জেনা ব্যভিচারের শাস্তির ব্যাপারে বলছে, তোহমাত যদি কেউ কারোর উপরে অপবাদ দেয়, তাহলে সেখানে যদি সে কোনো প্রমাণ হাজির না করতে পারে, একজনকে জেনার অপবাদ দিয়ে দিল কিন্তু কোনো সাক্ষী হাজির করতে পারলো না, তাহলে তাকে 80 বেত্রাঘাত করতে হবে ওই লোকটার উপরে আসবে। তো এই সমস্ত বিষয়গুলি যে আছে শরীয়তে, যেখানে শাস্তির বিধান আছে, সেগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন যে কঠোরভাবে তোমরা সেইখানে কোনো রকমের নম্রতা প্রদর্শন করা যাবে না। ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, দ্বীনের বিধানকে কায়েম করতে গিয়ে কোন রকমের নম্রতা যেন আপনাকে স্পর্শ না করে। এইজন্য কুরাইশ বংশের একজন মহিলা, যার নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? ফাতেমা তার নাম ছিল। সে কোন একটা চুরির কেসে ধরা পড়ছে। এখন চুরির কেসে ধরা পড়লে শরীয়তের হুকুম তার হাত কাটা যাবে, এখন তার হাত কাটা যাবে। কুরাইশ বংশের একজন মহিলা, সম্মানিত বংশ, নবীর বংশ, এখন কি করা যায়? সবাই পরামর্শ করেছে যে রাসূল কারীম আলাইহিস সালামের সব থেকে প্রিয় হযরত উসামা, হুজুরের পালক পুত্র ছিলেন যায়েদ, হযরত যায়েদের ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু, বলে ইনি নবীর কাছে একটু সুপারিশ করেন যে এইখানে কোনো একটু ছাড় ছোট দেওয়া যায় কিনা। তো হযরত উসামাকে পাঠাইলেন লোকেরা, বা কুরাইশ বংশের যারা নেতাবর্গ ছিলেন তারা নবীজির কাছে হযরত উসামা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের এক মহিলা চুরির মামলায় ধরা পড়ছে, চুরির কেস তার ব্যাপারে দায়ের হয়েছে, এ ব্যাপারে কোনো ছাড় ছোট দেওয়া যায় কিনা। তখন নবীজি খুব রেগে গেলেন, হুজুরের চেহারা একেবারে লাল হয়ে গেল, এবং বললেন যে আল্লাহর হদ এবং আল্লাহর যে শাস্তি বিধান করেছেন তার মধ্যে তোমরা আমার কাছে সুপারিশই করো, তোমাদের কত বড় সাহস। এবং নবীজি তখন অত্যন্ত শক্তের সাথে এই কথাটা বলছিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, বলে ওই
কুরাইশ বংশের ফাতেমা তো দূরে থাক, আমার কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ সেও যদি চুরি করতো তবুও তার হাত আমি কেটে দিতাম। তো শরীয়তের বিধান প্রয়োগ করতে, শরীয়তের হুকুম প্রয়োগ করতে এখানে কোনো নরবিয়াত নাই, ছাড়ছাড় নাই। কিন্তু অন্যকে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে সেইখানে নরবিয়াতের সাথে তাদের সাথে আচরণ করতে বলা হয়েছে। ইদফা বলছে, এই জন্য আপনি প্রতিহত করবেন তাদের খারাপ আচরণকে বিল্লাতি ইয়া আহসান, এমন আচরণের দ্বারা যেটা সুন্দর। আহসান মানে সুন্দর। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তারা যা বলে সে ব্যাপারে আমি ভালোই জানি। অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওগো নবীজি আপনি দোয়া করেন আল্লাহ পাকের কাছে, পরওয়ারদিগার প্রভু আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের হামাযাত ওয়াসওয়াসা। হামাযাত শব্দের অর্থ হলো ওয়াসওয়াসা। এজন্য একটা দোয়ার মধ্যে নবীজি আলাইহিস সালাম এই দোয়াটা, বিশেষ করে বাচ্চা টাচ্চা যে আছে না, ছাড়ে বাচ্চাদের, এটা পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানি ওয়া হামাযি ওয়া নাফাখি ওয়া নাফাথি, তিনটা শব্দ আসছে এক হাদিসে, যে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাইতেছি শয়তানের হামাজি, শয়তানের ওয়াসওয়াসা প্ররোচনা থেকে তোমার কাছে পানাহ চাইতেছি। শয়তান যেন আমাকে প্ররোচিত না করতে পারে, আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা না দিতে পারে, কুমন্ত্রণা সৃষ্টি না করতে পারে। এই জন্য এই যে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলি যদি আমরা পড়ি তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কি করতে পারি, বাঁচতে পারি। এই জন্য হামাজি, তারপরে বললেন ওয়া নাফাখি, নাফাখ মানে হলো তাকাব্বুর, অহংকার। শয়তানের মধ্যে অহংকার আছে, যে আমাকে আগুনের দ্বারা তৈরি করা হয়েছে। তো সে নত হয় না হযরত আদম আলাইহিস সালামের সামনে, যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে অহংকার করার কারণে। এই জন্য আল্লাহ আমি এই অহংকার থেকেও তোমার কাছে পানাহ চাইতেছি। ওয়া নাফাথিহি, নাফাথ মানে হলো জাদু, জাদু। জাদু কারবার করা এগুলি শয়তানের কাজ, কিন্তু কারোর উপরে জাদু করে দেবে। এই যে কাটা টাটা আছে গিয়েতে, আমাদের নবীজির উপরে যেরকম চুল টুল নিয়ে, তারপরে ধাগা সুতা, এটার মধ্যে আবার কি কি কুফরি মন্ত্র পড়ে একটা গিট লাগায়, এবং যার উপরে জাদু করে তার নাম টাম পড়ে, পড়ে ওইটার মধ্যে কি করে, চার মানে আপনার বিশেষ কায়দায় এটা করে। তো করলে দেখা যায় যে ব্যক্তির উপরে জাদু করা হয়েছে সে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। আমাদের নবীজি এরকম অসুস্থ হয়ে পড়ছে। তারপরে আল্লাহ তাআলা এই সূরা ফালাক আর সূরা নাস, এই দুই সূরা মিলায় 11টা আয়াত আছে। তো 11টা গিট লাগাইছে। তো ওই এক একটা আয়াত পড়া হয়েছে আর এক একটা গিট খোলা হয়েছে সুতার ভিতর থেকে। তো ওই সুতার গিট যখন 11টা গিট খোলা হয়েছে আর এই দুই সূরা পুরোপুরি পড়া হয়ে গেছে, নবীজি আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। একটা কূপের মধ্যে, সেখানে একটা চিরুনি, একটা চুল, তারপরে এই সুতার মধ্যে 11টা গিট দিয়ে একটা কূপের মধ্যে রাখছে, সেখান থেকে বাহির করা হয়েছে। একটা ইহুদি মহিলা এই কাজ করছিল, নবীজির উপরে জাদু করছে। তো তার জাদুর থেকে আমি পানা চাই। অনেক সময় শয়তানও আমাদের উপরে জাদু করে, মানুষও করে, আবার শয়তানও করে। হিংসার কারণে এটা হয়। অনেক সময় কারোর চেহারা ছবির কারণে হয়, কারো অর্থের কারণে হয়, অন্য কারণে। এই জন্য এই দুই সূরার মধ্যে কিন্তু আল্লাহর কাছে পানা চাওয়া হয়। কুল আউযু বিরাব্বিল ফালাক, সকাল বেলার প্রভু যিনি, আল্লাহ আমি পানা চাইতেছি তোমার কাছে, তুমি হলে সকাল বেলার প্রভু। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, তোমার সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে আমি পানা চাইতেছি তোমার কাছে। তারপরে কি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের আধার, এই রাত্রে বেলায় যে সন্ধ্যাকালে এগুলো, রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে, সেই সময়ের খারাপি থেকে তোমার কাছে পানা চাইতেছে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই সমস্ত মহিলা, বেশ করে এই কারবারগুলি মহিলারা করে, ওই সমস্ত মহিলাদের থেকে আমি পানা চাইতেছি
নাফাসাত যারা ফুক মারে, ওকাদ, ওকাদ মানে গিরা, গিরার মধ্যে যারা ফুক মারে জাদু করে যারা। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। যখন কোনো হিংসুক আমার উপরে হিংসা করে, ওই হিংসার ক্ষতির থেকেও আমি তোমার কাছে পানাহ চাইতেছি। হ্যাঁ, তাহলে এই যে সূরা ফালাক যদি কেউ পড়ে, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ আমি পানাহ চাইতেছি তোমার কাছে, রব্বিন নাস যিনি সকল মানুষের প্রভু, মালিকিন নাস যিনি সকল মানুষের বাদশা, যিনি সকল মানুষের বাদশা, ইলাহিন নাস যিনি সকল মানুষের মাবুদ। হ্যাঁ, তুমি তোমার কাছে আমি পানাহ চাইতেছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা। খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা থেকে পানাহ চাইতেছে। খান্নাস কাকে বলে? যে একটু আগাই পিছায়, আগাই পিছায়। দেখো না, মানুষ যখনই কোনো গাফেল হয়ে যায় তখনই কিন্তু মানুষের কাছে আসে শয়তান। আবার যখন মানুষ আল্লাহর জিকির করে তখন আবার শয়তান কি হয়ে যায়? পিছায়, পিছা হাঁটে। তো যে একটু আগাই আবার পিছায়, আগাই পিছায়, একে খান্নাস বলে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যিনি মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা সৃষ্টি করে। দেখেন না, পাপের কথা, গুনাহের কথা কিভাবে আমাদের দিলের মধ্যে সৃষ্টি করে, গুনাহের মন্ত্রণা দেয় আমাদের অন্তরের মধ্যে। মন্ত্রী, সে বিশাল খারাপের মন্ত্রী, অন্তরের মধ্যে মন্ত্রণা দেয় সে। হ্যাঁ, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে সে ওয়াসওয়াসা দেয়। তারপরে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই খান্নাস আবার দুই প্রকার। এক প্রকার হলো মিনাল জিন্নাতি, জিনের মধ্যে থেকেও আছে, আবার মানুষের মধ্যে থেকেও আছে। তো এই দুই সূরা এটা পড়া। আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আরেকটা দোয়া আছে, এটা সন্ধ্যাবেলায় পড়লে আল্লাহ তাআলা মাখলুকের যাবতীয় ক্ষতির থেকে হেফাজত করে। কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, যে আমি আল্লাহর কাছে পানাহ চাইতেছি তার পরিপূর্ণ কালিমা, মানে কালিমাত বলতে এখানে তার বৈশিষ্ট্য, সিফাত, আল্লাহ পাকের পরিপূর্ণ সিফাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে পানাহ চাইতেছি। কিসের থেকে? আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক, যে তিনি যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার খারাপি থেকে, ক্ষতির থেকে আমি পানাহ চাইতেছি আল্লাহ পাকের কাছে। এজন্য এটাও পড়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। তো ওইখানে আসছে কি, নবীজি ওই যেটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতান মিন হামাজিহি ওয়া নাফাখিহি ওয়া নাফাথিহি, যে তার ওয়াসওয়াসা থেকে এবং তার অহংকার থেকে এবং তার জাদুর থেকে আমি তোমার কাছে পানাহ চাইতেছি। অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, পরওয়ারদিগার আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আন ইয়াহযুরুন, যে তারা আমার কাছে যেন হাজির হয়, আমার কাছে উপস্থিত হয়, এর থেকে আমি পানাহ চাইতেছি। তারা যেন আমার কাছে উপস্থিত না হতে পারে, আমার কাছেই যেন ভিড়তে না পারে। এগুলি আসলে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য এক হাদিসে আসছে, আসলে নবীজিকে শয়তান কি করতে পারতো না, ওয়াসওয়াসা দিতে পারতো না। বলে যে শয়তান নবীজির কাছে আসলে মুসলমান, হুজুর বলতেন যে প্রত্যেকের সাথে কিন্তু শয়তান লাগানো আছে। আর হুজুর বলছেন আমার শয়তান মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে মানে সে আর আমাকে কি করতে পারে না, বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু আমাদের পিছনে যে শয়তানগুলি আছে
সেগুলা কি আর মুসলমান হয়েছে নাকি? ও তো সবসময় চাই যে আমাদের, ও তো আল্লাহর কাছেই ওয়াদা করে আসছে যে যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, হ্যাঁ, আর আমি জাহান্নামী হলাম, এই আদম সন্তানকে আমি কি করব? গোমরাহ করব। তার ডাইন থেকে আসবো, বামে আসবো, সামনের থেকে আসবো, পিছন থেকে আসবো, চতুর্দিক থেকে আমি তার উপরে হামলা করব। আল্লাহ বলেন যে ঠিক আছে, যাও, তোমাকে ক্ষমতা দিলাম, তবে আমার নেককার বান্দা যারা হবে তাদেরকে তুমি অসওয়াসা দিয়েও কি করতে পারবে না? বিভ্রান্ত করতে পারবে না। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ বলেন যে যখন ওই কাফের মুশরিকদের মধ্য থেকে কারো মৃত্যু যখন এসে যায়, মৃত্যু যখন তার কাছে উপস্থিত হয়ে যায়, ক্বালা রাব্বি ইরজিউন, সেই কথা বলে, হে প্রভু, তুমি আমাকে একটু কি দাও, আবার ফেরত দিয়ে দাও, আবার পাঠাও আমাকে দুনিয়াতে, বা আবার আমাকে আরেকটু সময় দাও, আমাকে অবকাশ দাও। তা আল্লাহকে অবকাশ দিবেন নাকি তাকে? ওই যে সূরা জুমা, মুনাফিকুনের শেষে ওইটা বলছে। হ্যাঁ, কি বলছে? কি فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ যা তোমাদেরকে দিয়েছে তার থেকে তোমরা ব্যয় করতে থাকো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তোমরা কি করতে থাকো? দান করতে থাকো, সাদকা করতে থাকো। কারণ যখন কারোর মৃত্যু আসবে, ফায়াকুল রাব্বি, হে পরবর্তীকার, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে কিছু সময় তুমি আমাকে দিতে, ফাআসাদদাকা, তাহলে আমি সব সদকা করে দিতাম, আমার টাকা পয়সা যা দিয়েছো সব আমি সদকা করে দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককার হয়ে যেতাম। আল্লাহ কি বলবেন? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন মানুষের মৃত্যুর সময় যখন চলে আসবে, আল্লাহ তাআলা তাকে এক মুহূর্ত অবকাশ দিবেন না, কোন সুযোগ আল্লাহ তাকে দিবেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্দিষ্ট সময় মৃত্যুর কারণ চলে আসবে, তখন না আগে করা হবে না পিছনে করা হবে, জাস্ট মুহূর্তে মৃত্যু চলে আসবে। এই জন্য বুদ্ধিমান মৃত্যুর আসার আগে আগে সে নেক আমল করে, সে দান সৎকার করে, সে ভালো কাজ করে, সে ইসলামের পথে চলে, দ্বীনের পথে চলে। তো তারপরে একটা হাদিসে আসছে যে মানুষ মৃত্যুর সময় এই যে বলে যে ঠিক আছে, অমুককে এত দিলাম, অমুক মাদ্রাসায় দিলাম, অমুক মসজিদে দিলাম, অমুক জায়গাতে দিলাম, এটা একটা দান সাদকা মানুষ করে। কিন্তু সব থেকে উত্তম দান কোনটা? উত্তম দান হলো সুস্থ অবস্থায়, যখন তার টাকা পয়সারও প্রয়োজন, ঠিক এই সময় সে যে দানটা করবে আল্লাহর জন্য, এই দানটা হলো ওই মৃত্যুর আগে, যখন তার আর কোনো প্রয়োজন নাই, তখন যে বলে দিল যে অমুকরে এত, অমুকরে তম, অমুককে এই হাদিয়া দিলাম, অমুক মাদ্রাসায় দিলাম, অমুক মসজিদে দিলাম, বলে ওই দানের থেকে সুস্থ অবস্থায় যখন সে টাকা পয়সার প্রতি, সম্পদের প্রতি মুখাপেক্ষী, সেই সময় যে ব্যক্তি দান করতে পারে, এইটা আল্লাহ পাকের কাছে কি বেশি মূল্যবান এবং শ্রেষ্ঠ। তো আল্লাহ কি বলছেন? যে ক্বালা, যখন কারোর মৃত্যু এসে যায় ওই কাফের মুশরিকদের মধ্য থেকে, তখন সে বলতে থাকে, রব্বির জিউন, পরওয়ারদিগার তুমি আমাকে কি করো, একটু আবার আমাকে কিছু সুযোগ দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যেন আমি যে কাজ আমি বাকি রেখে আসছি সেগুলি যেন আমি করতে পারি। মানে হঠাৎ করে কারোর যখন মৃত্যু আসে, তো সে নিজেও তো টের পায় না, তখন সে বলতে থাকে যে আমি তারাক্তু, মানে যেটা আমি
করতে পারি নাই, হয়তো আমার ইমানের লাইনে আমি করতে পারি নাই, দান সাদকার লাইনে করতে পারি নাই, নামাজ কালামের লাইনে আমি করতে পারি নাই, যে আল্লাহ যেগুলি আমি করতে পারি নাই সেই কাজগুলি আমি এখন ঠিক ঠিক মতো করব, তুমি আমাকে একটু সুযোগ দাও। কাল্লা, আল্লাহ বলবেন যে কখনোই না। কাল্লা মানে কি? কখনোই না। এই যে সূরা আত-তাকাসুরের মধ্যে কিন্তু এই শব্দটা বারবার ব্যবহার হয়েছে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। এইখানে টাকা পয়সার প্রাচুর্য, ঘর বাড়ি দুনিয়াদারি প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে, আখিরাত থেকে গাফেল করে রাখছে, জান্নাত থেকে তোমাদেরকে গাফেল করে রাখছে। কিন্তু কতদিন তোমরা গাফেল থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। এই জন্য বুজুর্গ বলছেন না, আমি তো সে আশার মাঝে মধ্যে একটু বলি, यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। दुनिया देखते ना কত সুন্দর, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার হাকিকত, দুনিয়ার বাস্তবতা মানুষের সামনে প্রস্ফুট হয়ে প্রকাশ পেয়ে যাবে। তখন সে আফসোস করবে যে হায়, কেন আমি আখিরাতের জন্য কাজ করলাম না, কেন আমি আল্লাহর দ্বীনের জন্য কাজ করলাম না, নেক আমল বেশি বেশি করে করলাম না। তো সে তখন বলবে যে আল্লাহ আমাকে একটু অবকাশ। আল্লাহ বলবেন যে কাল্লা, কখনোই না। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কতদিন আল্লাহর থেকে ভুলে থাকবে, আখিরাত থেকে ভুলে থাকবে, কবরে যাওয়া পর্যন্ত। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা, কখনোই তোমরা যেটা মনে করছো এরকমের হবে না, যে না আমার হিসাব কিতাব দিতে হবে না, আমার এরকম মৃত্যুর পরে আবার পুনর্জীবিত নাই। এই কাল্লা মানে কখনোই না, তোমরা যেটা মনে করছো এটা কখনো এরকম না। সাউফা তা'লামুন, অতি সত্বর তারা জানতে পারবে। তারপরে আবার সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনোই না তোমরা যেটা ভাবতেছো এরকমের নিশ্চয় সব আমার নবীজি যেটা বলতেছে সব সত্য, সব তোমাদের সামনে চলে আসবে। সাউফা তা'লামুন, অতি সত্বর তোমরা জানতে পারবে। তারপরে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এটা হলো ইলমুল ইয়াকিন, একটা হলো হক্কুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন। তিন রকমের আছে। ইলমুল ইয়াকিন মানে ইলম, শুনে শুনে যেটা আমাদের জ্ঞান হয়, আল্লাহর কথা শুনলাম, এটা হলো ইলমুল ইয়াকিন। আর একটা আছে এর থেকে আরেকটু পর্যায়ে, বেশি পর্যায়ে যে ইয়াকিনটা হাসিল হয়, এটাকে বলে হক্কুল ইয়াকিন। এটাকে কি বলে? হক্কুল ইয়াকিন। আর একটা হলো আইনুল ইয়াকিন। আইন মানে চক্ষু, চাক্ষুষ দেখে যে জিনিসটা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাক্ষুষ দেখছিলেন যে ওনার সামনে উনি জবাই করলেন চারটা পাখি, আর সেটাকে আবার মিক্স করে হাড্ডি টুড্ডি সব গোশত মিক্স করে মাথাগুলাকে নিজের কাছে রেখে এক একটা নাম ধরে ধরে ডাকলেন। তো দেখা গেল সব ধড় মানে আপনার ওই হাড্ডি গোশত পর তার যে ইয়েটি পশম সব আলাদা আলাদা হয়ে সেটা আবার জীবিত একটা ধড় শরীর তৈরি হয়ে মাথার সঙ্গে রয়ে গেল, আর চারটা পাখি ওনার সামনে জীবিত রয়ে গেল। আমরা এটা জানি যে আগুন পোড়াই, এটা হলো আইনুল ইয়াকিন, জানা এটা। আর এর থেকে আরেকটু বেশি ইয়াকিন হইল, সেটা হলো হক্কুল ইয়াকিন। আর আগুনের মধ্যে হাত দিলেন, আপনি হাত দিলে আপনার হাতটা পোড়াই পুড়ে গেল। এখন এটাকে বলে কি? আইনুল ইয়াকিন, মানে একেবারে চোখের দেখা চাক্ষুষ। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হবে তোমাদের যদি তোমরা সত্যি তোমাদের সেই ইয়াকিনের জ্ঞান থাকতো, ইলম যদি থাকতো। লাউ তা'লামুনা ইলমান লাতারাউন্নাল জাহিম, নিশ্চয়ই তোমরা জাহিম মানে জাহান্নামকে দেখবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিনাইন, নিশ্চয়ই তোমরা চাক্ষুষ ভাবে দেখবে, চোখের দেখা তোমরা দেখে নেবে জাহান্নাম। লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না
ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর নিশ্চয়ই তোমরা জিজ্ঞাসিত হবে আল্লাহর নিয়ামত সম্পর্কে। এই যে পানি আমরা খাইতেছি, খাবার আমরা খাইতেছি, স্বাস্থ্য, আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। নবীজি আলাইহিস সালাম এবং সাহাবীরা কয়েকদিন পর্যন্ত খান নাই। এক সাহাবীর ওখানে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তো গোশত রুটির ব্যবস্থা করছে উনি। তো উনি একটু মানে একটা রুটি বা দুইটা রুটি এইটা দিয়ে সামান্য গোশত দিয়ে উনি একজনকে পাঠালেন যে যাও এটা ফাতেমার ঘরে দিয়ে আসো। ফাতেমা কয়েকদিন ধরে না খেয়ে আছে, নিজের মেয়ে না খেয়ে আছে। হ্যাঁ, তো এরকম। তারপরে নবীজি এবং সাহাবারা ওই সাহাবীর বাড়িতে ওখানে খাইলেন। তারপরে নবীজি আলাইহিস সালাম বললেন কি যে দেখো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই যে তোমরা নিয়ামত খাইলে এ সম্বন্ধে ময়দানে হাসরে তোমরা জিজ্ঞাসিত হবে এই নিয়ামতের কি শুকর তোমরা আদায় করছো। কয়েকদিন ভুকা ফাঁকা না খেয়ে, তারপরে সামান্য রুটি আর একটু হয়তো বকরির গোশত, ব্যাস এইটাও, তাও আবার আল্লাহ পাক এটা নাকি কি করবেন, আবার জিজ্ঞাসা করবেন যে আমার নিয়ামত তোমরা খাইছো, এই নিয়ামতের হিসাব দাও, এই নিয়ামতের জবাব দাও যে এই নিয়ামতকে তোমরা কিভাবে এটা ব্যবহার করছো। তো যখন তার মৃত্যু আসবে তো সে বলবে যে আল্লাহ আমাকে আবার পাঠাও, আমি এখন নেক কাজ করে আসবো। আল্লাহ বলেন যে কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চয় এইটা তার কালিমা, কালিমা মানে তার কথা, তার কথা, হুয়া কাইলুহা, এবং সে কি করতে থাকবে, বলতে থাকবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, বিশেষ করে জাহান্নামের মধ্যে এরা যখন যাবে আর পানি পানি করে চিৎকার করতে থাকবে, কিন্তু আল্লাহ ওদেরকে কি করবেন না, পানি দিবেন না। হ্যাঁ, এরপরে যখন চিৎকার করতে করতে 1000 বছর পরে আল্লাহ ওদের ওই ডাকে সাড়া দিবেন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে কি, যে দেখো, লা তুকাল্লাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, হে জাহান্নামীরা, এই জাহান্নামের মধ্যে তোমরা জিল্লতি এবং অপদস্থির সাথে এই জাহান্নামের ভিতরে থাকো, বসবাস করো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলো না, কোনো কথা বলো না। তো ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ ওদেরকে কি করবে, ওই 1000 বছর পরে আল্লাহ এই কথা বলবেন। তারপরে ওদেরকে জাক্কুম নামে এরকম কাঁটাওয়ালা একটা ফল দিবেন, জাক্কুম। হ্যাঁ, তো যখন খাবে তখন ওটা গলার মধ্যে আটকে দেবে। এখন তো পানির প্রয়োজন, দুনিয়াতে কোনো কিছু গলায় আটকে গেলে মানুষ পানি টানি খায়, তো ওরা এই পানি পানি করে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা 1000 বছর পরে তখন জবাব দিবেন, আর তাদের ওই জাহান্নামীদের পুঁজ, রক্ত আর গরম পানি এটা তাদেরকে পান করার জন্য দিয়ে দেবে। যখন সেই গরম পানি মুখের কাছে ধরবে তো মুখের চামড়াগুলি গলে গলে খসে খসে ওই পাত্রের মধ্যে পড়বে। এরপরে যখন তারা ওইটা পান করবে তো পেটের মধ্যে যে নাড়ি ফুলি আছে সব পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। কি কষ্ট তাদের, এই জাহান্নামীদের। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এরকম ভাবে যখন বলবে, কালিমাতুন, আল্লাহ বলেন যে এটা তাদের একটা কলেমা, কলেমা মানে একটা কথা, হুয়া কাইলুহা, যেটা সে বলতেই থাকবে, বলতেই থাকবে, কিন্তু এই কথার কোনো বাস্তবায়ন হবে না তাদের, যে আল্লাহ আবার পাঠাও পাঠাও। এটা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং এই মৃত্যুর সময়, মৃত্যুর পর থেকে নিয়ে ময়দানে হাসরে উঠা পর্যন্ত একটা প্রতিবন্ধকতা থাকবে তাদের। বারযাখ এটাকে বলে আলমে বারযাখ, কবরের জীবন যেটাকে আমরা বলি, সেটা কবরেও হতে পারে, কোনো পশুর পেটের মধ্যেও হতে পারে, সেটা কোনো সমুদ্রের মধ্যেও হতে পারে, নদীর মধ্যেও ডুবে যাইতে পারে, কেউ জ্বালাই দিলে একেবারে অশ্ব ছাই হয়ে সেটাও হতে পারে। এই যে মৃত্যু থেকে নিয়ে আবার সিংগাই ফুৎকার দেওয়া পর্যন্ত, ময়দানে হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত
এটাকে বলে বারজাখের জিন্দেগি, আলমে বারজাখ বলে। আল্লাহ এখানে ওই বারজাখ শব্দটা এখানে উল্লেখ করেছেন। ওয়ামিন ওয়ারাইহিম, এই মৃত্যু থেকে নিয়ে এরপর পর্যন্ত বারজাখ, একটা বারজাখের জগৎ হবে, আলমে বারজাখ বলা হয়। ইলা ইয়াউমি ইউবআসুন, ওই দিন পর্যন্ত যেদিনে তাদেরকে উঠানো হবে আবার এই কবর থেকে। এটা কত বছর হবে? মানে যে লোকটা পৃথিবী থেকে সর্বশেষ মৃত্যুবরণ করবে তাকেও এই বারজাখের জগতে 40 বছর তাকে থাকতে হবে। কয় বছর? 40 বছর। আর আমরা যে এখন যারা মারা যাচ্ছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে সমস্ত লোকজন মারা গেছে, কত হাজার হাজার বছর পর্যন্ত তারা বারজাখের জগতে আছে না? আছে, শত শত বছর, হাজার হাজার বছর পর্যন্ত। এবং আমরা যে মারা যাব, তারপরে আপনার এই সিংহায় ফুৎকার দেওয়া হবে, দিলে 2 বার ফুৎকার দেওয়া হবে। প্রথমবারে তো সব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য এসব খতম হয়ে যাবে। তারপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার এর মধ্যে হবে 40 বছরের ব্যবধান হবে। 40 বছর পরে আবার মানুষ কি করবে? দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, এটাকে রফিকা ফিস সূর, সামনে আসতেছে সিংহায়, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞাসা করেন, সিংহা কি জিনিস? সুর, সুর বলছে এখানে, সুর বা সিংহা কি জিনিস? তো রাসূল কারীম আলাইহিস সালাম বললেন যে এক ফেরেশতা শিং, শিং এটা শিং মতো একটা জিনিস, যেটার এক সাইড সংকীর্ণ হবে আর এক সাইড প্রশস্ত হবে, এবং এত প্রশস্ত হবে আর এক সাইড, এই 7 আসমান জমিন ওইটার মধ্যে চলে আসবে। এত বড় সিংহা, 7 আসমান জমিন ওই সিংহার মধ্যে ঢুকে দেবে। এই সিংহায় যখন একবার ফুৎকার দিবে, এই আসমান জমিন সব লয় হয়ে যাবে, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, খতম হয়ে যাবে সব। এই পারমাণবিক বোমা মারলে যেরকমের বিধ্বস্ত হয়, বলে এটা তো সব বিধ্বস্ত হয়ে যাবে, গোটা দুনিয়া আর গোটা জগৎই সব শেষ হয়ে যাবে, আসমান জমিন সব। হ্যাঁ, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর সামনে আরেকটু বলি, ফাইযা নুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন, সিংহা নিয়ে অপেক্ষায় আছেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবারা, কি করে আরামের ঘুমে ঘুমাইতে পারি, কি করে আমরা বিলাসিতার মধ্যে থাকতে পারি, অথচ একজন ফেরেশতা সিংহা নিয়ে অপেক্ষা করতেছেন। আল্লাহর হুকুম যখন হবে তখনই উনি সিংহায় ফুৎকার দিবেন আর সব খতম হয়ে যাবে। তো কিভাবে আমরা আরাম করতে পারি বিছানার মধ্যে, কিভাবে আমরা বিলাসী জীবন যাপন করতে পারি? হ্যাঁ, কি অবস্থা হবে তখন যখন ফুৎকার দেওয়া হবে সিংহার মধ্যে? ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, তখন পরস্পরের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না, একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না। কাফের মুশরিকদের অবস্থা এরকমের হবে। কাফের মুশরিক যারা হবে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু অন্য জায়গাতে আসছে যে ইমানদার যারা হবে তারা আবার কিন্তু মাশাআল্লাহ একজন আরেকজনের কি দিতে পারবে, খোঁজ খবর নিতে পারবে, অথবা সেটা পরে হতে পারে। কিন্তু প্রাথমিক অবস্থায় ময়দানে হাসরে বা সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, তখন কেউ কারোর কোনো খবর নিতে পারবে না, না কাফের না ইমানদার, এমনকি নবীরা পর্যন্ত সেদিনে কি করতে থাকবে? ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, এমন এক অবস্থা হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, সেই দিন কারোর মধ্যে কোনো আনসাব মানে নসবি সম্পর্ক, অর্থাৎ বংশীয় কোনো সম্পর্ক সেদিন কোনো কাজ দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং একজন আর একজনের যে খোঁজ খবর নিবে বা জিজ্ঞাসাবাদ করবে সেরকমেরও করতে পারবে না। আজকে এই পর্যন্তই থাক, 101 নম্বর আয়াত পর্যন্ত আজকে পড়া হয়েছে। আগামী সপ্তাহে আল্লাহ যদি হায়াতে রাখেন এরপর থেকে আমরা আলোচনা করব। আখিরাতের অবস্থা এখানে আল্লাহ পাক তুলে ধরেছেন, প্রায় সূরার শেষ পর্যন্তই আছে এখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতের ফিকিরমান হওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, নিজের ঈমান আমল
আখলাক, মুআমালা, মুআশারা এগুলোকে ঠিক করা, সংশোধন করা, আল্লাহর মর্জি মোতাবেক করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কারোর কোনো জিজ্ঞাসা আছে, কোনো সওয়াল বা কোনো মাসলা এরকম যদি থাকে, আমি বলছিলাম যে ওইটা আপনারা তো লিখিতভাবে আনলে একবার খিলাল একবার করবে, দাঁড়িয়েও একবার, এই ডান থেকে এইভাবে করবে, এই ডান থেকে শুরু করবে বাম দিকে। আর এই খেলাল আগে ডান হাত করবে, বাম হাত দিয়ে এইভাবে হাত ধোয়ার পরে, আর বাম হাত করবে ডান হাতের আঙুল এইভাবে, আর পা করবে হলো এই আঙ্গুল দিয়ে, এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবে, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবে, করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে কি করবে, শেষ করবে। এবং এটা আঙ্গুলটা ঢুকাই দিয়ে টান দেবে, আঙ্গুলটা ঢুকাই দিয়ে প্রত্যেক আঙ্গুলের মাঝখানে, পায়ের আঙ্গুলের মাঝখানে হাতের কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে টান দেবে, এটাকে খেলাল বলা হয়। তো এভাবে খেলাল করবে, এটা মুস্তাহাব আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর করার কোনো জিজ্ঞাসা আছে? মাসলা মাসাইল অনেক সময় তো মনেও থাকে না মাসলা, যে হুজুরে পাইলে জিজ্ঞাসা করে। তো আমরা এটা সপ্তাহ ভরে দরকার হলে আমরা একটু লিখে রাখবো, পরে এখানে আপনারা এটা দিলে আপনার ওসিলায় দেখা গেল আরো 10 জন, 20 জন, 50 জন লোক কি করতে পারলো, জানতে পারলো, এটা এলেম শিখতে পারলো, তাদেরও ফায়দা হলো। ইহরাম ওই যে পায়ের, ওইটা খোলা রাখতে হবে, মোটা ভিতরে তো সমস্যা নেই। ওইটা যদি খোলা থাকে, ওইটা যদি ঢাকা থাকে, এই খোলা থাকে আর সাইড দিয়ে, ওটা পড়তে পারে, কিন্তু উপরের অংশ ঢাকাই থাকবে, খোলাই থাকবে, ঢাকবে না। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। জানা অজানা, শিরকি, বিদআতি, জাহিরি বাতিনি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আয় আল্লাহ সকল গুনাহকে তুমি ক্ষমা করে দাও। নফসের প্ররোচনায়, শয়তান ধোঁকায় পড়ে আমাদের দ্বারা যত ভুল ভ্রান্তি হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। মৌতের আগে আগে আমাদের গুনাহের থেকে পাক সাফ করে ঈমানের হালাতে তুমি আমাদের মৃত্যু নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে যে সমস্ত যেখানে যেখানে জুলুম আর অত্যাচার হচ্ছে, আয় আল্লাহ জালেমকে তুমি হেদায়েত দাও, নতুবা তোমার কুদরত দিয়ে খতম করে দাও। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি শিশুদের উপরে, একটা স্কুলের উপরে হামলা করে সেইখানে আগুন ধরে সেইখানে 70 জনেরও বেশি, গতকালকেরই খবর, সেইখানে নিরীহ মহিলা, শিশু বাচ্চারা পর্যন্ত যারা সেখানে আশ্রয় নিয়েছিল তাদেরকে শহীদ করেছে। আয় আল্লাহ, এই জুলুম অত্যাচারকে আয় আল্লাহ তুমি বন্ধ করে এই জালেমদেরকে তুমি হেদায়েত দাও, নতুবা এদেরকে তোমার কুদরত দিয়ে খতম করে দাও আল্লাহ। মুসলমানদের রক্তে এই জমিন রঞ্জিত হচ্ছে, আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি রহম করো এই উম্মতের উপরে, এই উম্মতকে তুমি হেফাজত করো আল্লাহ। সিরিয়াকে তুমি হেফাজত করো, আমাদের দেশকে তুমি হেফাজত করো, আমাদের ঈমানকে হেফাজত করো, আমাদের আমালকে তুমি হেফাজত করো, আমাদের দিনদারিকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, পরস্পরে ঝগড়া মারামারি পরিবেশকে তুমি বন্ধ করে শান্তি শৃঙ্খলা এবং হকের উপরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সমস্ত রকমের বাতিল থেকে আমাদেরকে হেফাজত করো। অসুস্থ ভাই বোনদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। পেরেশান হালের পেরেশানি দূর করো। ঋণের ঋণ পরিশোধের তুমি ইন্তজাম করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদেরকে যতদিন হায়াতে রাখো, সুস্থ অবস্থায় তোমার ইবাদত বন্দেগী খাস করে
পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে তাকবীর গুলার সাথে আদায় করার তৌফিক নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.